সিরিয়ায় আবারও যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধের আগুন জ্বলছে, আর সেই আগুনে এবার সরাসরি ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র। গত ১৩ ডিসেম্বর সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় আইএসের অতর্কিত হামলায় ২ জন মার্কিন সেনা ও ১ জন বেসামরিক দোভাষী নিহত হন। সেই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর প্রতিশোধে নামে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অপারেশন হক আই স্ট্রাইক নামে চালানো এই অভিযানে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আর্টিলারি ব্যবহার করে আইএসের অন্তত ৭০টি ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। ব্যবহৃত হয়েছে ১০০টিরও বেশি অত্যাধুনিক নির্ভুল অস্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, আমরা আইএসের ঘাঁটিগুলোকে নির্মমভাবে ধ্বংস করছি। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, যারা আমেরিকানদের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান থামবে না। আরও এক ধাপ এগিয়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়, এটি একটি বার্তা। আমেরিকানদের আঘাত করলে আপনাকে পৃথিবীর যেখানেই থাকুন না কেন খুঁজে বের করা হবে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, এই হামলায় এক প্রভাবশালী আইএস নেতা নিহত হয়েছে। তবে পালমিরার হামলাকারীর পরিচয় ঘিরে রহস্য এখনও কাটেনি। কেউ আইএসকে দায়ী করলেও কেউ বলছে হামলাকারী ছিল সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। বিশেষজ্ঞদের মনে এখন প্রশ্ন একটাই, এই অভিযানে কি আইএস সত্যি বড় ধাক্কা খেল, নাকি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শুরু হলো? সাবা খান, নাগরিক প্রতিদিন।